নদিয়ার কল্যাণী ব্লকের শিমুরালী গ্রাম পঞ্চায়েতের শিমুরালী নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিমুরালী তেমাথা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। রাস্তার কিছু কিছু অংশ বর্তমানে অত্যন্ত ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে, বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিকাশি নালার নোংরা জল প্লাবিত হয়ে রাস্তায় জমে থাকে। এই হেন পরিস্থিতিতে স্থানীয় থেকে শুরু করে পথ চলতি মানুষের মধ্যে গ্রাম পঞ্চায়েতের উদাসীনতায় তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। কি বলছে এই বিষয়ে স্থানীয় মানুষেরা, কী বা বলছে শিমুরালী গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিল মজুমদার? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার কল্যাণী ব্লকের শিমুরালীর থেকে সমীর দাসের রিপোর্ট। আমাদের শিমুরালী তেমাথা থেকে বাজার পর্যন্ত রাস্তাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই টোটো চলছে, টোটোর মধ্যে যখন তখন আমাদের খোয়া ঢুকে যাচ্ছে, যখন তখন পাংচার হয়ে যাচ্ছে চাকা। আমাদের এই রাস্তার জন্য খুব সমস্যা। এটা যদি আপনারা একটু কিছু ব্যবস্থা করে দেন আমাদের খুবই ভালো হয়। এটা কোথা থেকে কোথায় পর্যন্ত? এইটা শিমুরালী তেমাথা থেকে বাজার পর্যন্ত, একদম মাতৃমন্দির সামনে পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম শ্রী মঙ্গলচন্দ্র মণ্ডল, টোটো চালক। টোটো চালক। আমাদের এখানকার সমস্যা হচ্ছে, প্রধান সমস্যা হচ্ছে রাস্তা খুবই বেহাল অবস্থা। রাস্তা প্লাস ড্রেন, রাস্তা দিয়ে কি একটু বৃষ্টি হলেই রাস্তার জল জমে যায়, রাস্তা ড্রেন পুরো সমান। এখান থেকে কোনো যে যান চলাচল ঠিকমতো যেতে পারে না, সাধারণ মানুষ পুরো জল, সারা রাস্তা জল থাকে। আমাদের বাজার থেকে নিয়ে পুরো নরপতিপাড়া ওই মোড় অবধি পুরো সারা রাস্তা জল থাকে। স্থানীয় বাসিন্দাদের খুবই অসুবিধা যাওয়া। আমি একটা স্থানীয় বাসিন্দা হয়ে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, এর কোনো সুরাহা হচ্ছে না। আমরা স্থানীয় বাসিন্দা হয়ে আমরা চাই যে রাস্তাটা নতুন করে মেরামত হোক। আজকে মানুষ যেতে পারছে না, মহিলারা পড়ে যাচ্ছে। তারপরে প্রেগনেন্ট মহিলাদের যেতে রাস্তা দিয়ে খুব অসুবিধা হয়, এবং বয়স্ক মানুষদের যেতে অসুবিধা হয়। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, চোখের সামনে দেখছি পড়ে যাচ্ছে। এক দুর্বিষহ অবস্থা। এই সচেতনতার জন্যে মানুষ আজকে শিমুরালী গ্রামের মানুষ আগামী দিনে ব্যাপকভাবে গর্জে উঠবে। দরকার হলে তারা পথ অবরোধ করবে এবং পঞ্চায়েতের সামনে অবস্থান করবে। বিভিন্ন মানুষ আজকে সিদ্ধান্ত নিচ্ছে যে এইভাবে চলে না, অবিলম্বে যদি এর এই রাস্তার মেরামত এবং ড্রেন সংস্কার এবং বাড়ি বাড়ি যে জল এখনও শেষ করতে পারেনি, জল প্রকল্প এখনও অনেক বাড়িতে জল পায়নি, কল পায়নি, এবং পঞ্চায়েতের যে আজকে যে অব্যবস্থা, এর বিরুদ্ধে আমরা দৃষ্টিপাত করছি। শিমুরালী গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, বিগত বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিমুরালী বাজার থেকে আমাদের তেমাথা পর্যন্ত, নরপতিপাড়া যে রাস্তা পর্যন্ত, তেমাথা ছাড়িয়ে আরও কিছুটা অংশ শান্তিপল্লী পর্যন্ত যে খুব খারাপ অবস্থা, তার জন্য আমরা কিছু ব্যাস আপাতত চালানোর জন্য পুজোর আগে অন্তত ব্যাস দিয়ে এবং রাবিশ দিয়ে কিছু কাজকর্ম করবো আমরা, যাতে মানুষ চলাফেরা করতে পারে। আর বিশেষ করে ওখানে ড্রেনিংয়ের ব্যবস্থা তো আমাদের খুব খারাপ অবস্থা আছে, এটা আমরা আগে থেকেই বলেছি। জেলা পরিষদ থেকে আমাদের একটা ফান্ড দেবে, সেটা এখনও টেন্ডার করেনি, সেই জন্য জেলা পরিষদ দেবে, প্লাস আমরা পঞ্চায়েত থেকেও কিছু ফান্ড দেবো ওই রাস্তাতে, দিয়ে আমরা একটা ভালো মতো ড্রেন আমরা ওখান থেকে নিয়ে শান্তিপল্লীতে পৌঁছাবো, যাতে রাস্তা থেকে ড্রেন হয়ে গেছে উঁচু, সেই জন্যই জলটা রাস্তাতেই জমছে। আর রাস্তাতে যদি আমরা কিছুটা উঁচু করতে পারি, ড্রেনটা ঠিকমতো করতে, জলটা বেরোলেই কিন্তু সমস্ত সমস্যা মিটবে ওখানে। সেই জন্য ড্রেনিংয়ের ব্যবস্থার জন্য নিয়েছি। এবং হচ্ছে বিগত দিনে আমরা ওখানে যে স্প্রে ডেঙ্গুর যে এখন যে অবস্থা আছে, তার জন্য আমরা আমাদের ভিআরপি ভিসিটি দিয়ে ওখানে ওই রাস্তাতে কাজকর্ম করাচ্ছি এবং ড্রেনও পরিষ্কার করাচ্ছি। আমরা লেবার নিজেরাও পঞ্চায়েত থেকে দিচ্ছি এবং ভিআরপিদের দিয়ে ওই ড্রেন আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। এবং আগামী কয়েকদিনের মধ্যে ড্রেনটা পরিষ্কার হবে এবং রাস্তায় যেন জল যেন না জমে এবং মানুষ যেন চলাচল করতে পারে, তার পরিকল্পনা আমরা নিয়েছি, যে ওখানে কিছু ব্যাস ইট দিয়ে রাবিশ টাবিশ দিয়ে আপাতত চলামতো করার জন্য। সেখানে অনেক ভারী যানবাহন চলছে, সেই ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছেন পঞ্চায়েত থেকে? না, পঞ্চায়েত থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি যে ভারী যানের জন্য বর্ষাকালে আমরা
ওখানে ব্যারিকেড দেবো, যাতে কোনো যাতে ভারী গাড়ি যেন ওখান থেকে যাওয়া যেতে পারে। কারণ বর্ষাকালে ওই ভারী গাড়ি গিয়ে আমাদের রাস্তা প্রচুর ক্ষতি করেছে। সেই জন্য আমরা বিগত দিনে বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওখানে আমরা একটা ব্যারিকেড দেবো, যাতে বড় মানে যান যেন চলাচল না করতে পারে।